الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال ستجدني إن شاء الله من الصابرين وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة قال فما السوق قال بكل شعرة من السوق حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি আমাদের কামিয়াবির রাস্তা বোঝানোর জন্য আসমান থেকে কোরআন নাযিল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। ওই কামিয়াবির রাস্তা কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে আমল করব,
এটা বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখায় দেওয়া যায়। আমাদেরকে একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে আর একটা আছে ধ্বংসের রাস্তা, যে রাস্তায় কেউ চললে সে দুনিয়াতে নাকাম হবে, বেইজ্জত হবে, তার জিন্দগি কঠিন হয়ে যাবে, আর মৃত্যুর পরে যত সামনে বাড়তে থাকবে তার মুসিবত বাড়তে থাকবে। এই উভয় রাস্তা তিনি আমাদের সামনে রেখে দিয়েছেন এবং আমাদেরকে আকল দিয়েছেন, শক্তি দিয়েছেন, সম্পূর্ণ এখতিয়ার দিয়েছেন। তিনি কাউকে বাধ্য করবেন না। হিদায়াতের রাস্তা দেখাই দিয়েছেন, অসংখ্য হিদায়াতের সামান রাখছেন, প্রত্যেকটা জায়গায় হিদায়াতের সামান ছড়ায় ছিটায় আছে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আজকে তার ইতিহাসের দিকে, কোরবানের দিকে ইঙ্গিত করা হয়। তিনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছলেন? তিনি প্রথম ধরে নিলেন যে এরা আমার খালিক মালিক কিনা, পরীক্ষামূলক। এখন যে না, কিছুক্ষণ পরে এদের অস্তিত্ব শেষ। চাঁদকে ধরে নিলেন, চাঁদও দেখা যায় একসময় আকাশে থাকে। সূর্যকে ধরলেন, তা হকের তালাশ, আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা, এর একটা তালিম এখানে পাওয়া যায়। وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহ তাআলা বলেন আমি অনেক নিদর্শন দেখি জমিনে, যারা আমাকে বিশ্বাস করতে চায় তাদের জন্য অনেক নিদর্শন দেখেছে। সামনে বলতেছেন অফি আনফুসিকুম, তোমার বডির মধ্যে আমি অনেক নিদর্শন দেখেছি। যদি চিন্তা করো এর পিছনে একজন খালিক মালিক আছেন, তার কুদরতি হাতে এগুলো হইতেছে, তোমার ক্লিয়ার বুঝতে হবে। কিছু দাঁত নেই, কিভাবে দাঁত হচ্ছে, টাইম মতো কিভাবে দাঁত হচ্ছে। আবার ওই দাঁতগুলো যেহেতু সে সংরক্ষণ করতে জানে না, যে কারণে এক পর্যায়ে যে এগুলো নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব ফেলে দিচ্ছে। সে নতুন করে তার মধ্যেও জ্ঞান গরিমা আসতেছে, আবার নতুন করে দাঁত দিচ্ছে। কিভাবে হইবে? এর পিছনে মহান রব্বুল আলামিনের কুদরত যদি কাজ না করত, কিভাবে হইবে? কোনো কিছু তো দুনিয়াতে অটোমেটিক হচ্ছে, যা কিছু হচ্ছে তার পিছনে কারণ, এগুলো কারণ
মানব যদি গবেষণা করে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে অটোমেটিক কাজ করছে, এর কোনো সুইচ লাগছে, কিছুই লাগছে, খেদমত করে যেতে। এই জন্য যদি কোনো ডাক্তার আল্লাহকে পাইতে চায়, তার তো শরীরের ভিতরে আল্লাহ তারা যত পুত্র ঠিক করছেন, এগুলো তারা সবচেয়ে বেশি ব্যাখ্যা করে। তার জন্য আল্লাহর কুদরতকে বুঝতে পারা আর অনেক সহজ, অনেক সহজ। আর যারা পড়ে নাই তাদের জন্য সামান রাখছেন। সে খানার প্লেট নিয়ে বসছে, এই প্লেট নিয়ে গবেষণা করুন, সে আল্লাহ সন্ধান পাবে। যে খানার চাউলগুলো সে খাইতেছে, চাউলটা কোথায় তৈরি হয়েছে, কোন জমিনে তৈরি হয়েছে, এর পিছনে কি কি মেহনত থাকে, সব জমিনে ছড়াই দিচ্ছে। সেটা মাটির নিচ থেকে অঙ্কুর আকারে কে বের করল? একটা ধানের গোড়া দিয়ে আর 7টা গাছ কে তৈরি করল? পরে একটা একটা গাছে 100 ধান কে সৃষ্টি করল? একটা ধানের থেকে 700 ধান হল। একটা কৃষকের একটা ধান থেকে কোরআনের উদাহরণ দেওয়া হয়েছে 3 ধান। শিকুল্লি সোমগুলাদিন নিয়াতু হাপ্পা, প্রত্যেকটা শীতের মধ্যে 100 দানা। উদাহরণ বেশিও থাকতে পারে, সেটা মাঝামাঝি উদাহরণ দেওয়া হয়। আমরা পেলেতে এই চাউল খাইতেছি, প্রত্যেকে আসবে কোথায় তৈরি হয়েছে? কৃষক মেহনত করলো, এইগুলো হয়েছে আল্লাহ সূর্য কাজে লাগছে, হ্যাঁ, ফসল পাকছে আল্লাহর চন্দ্র কাজে লাগছে, হাওয়া কাজে লাগছে, জমিনের ভিতরে অসংখ্য কেড়ামাকড় কাজে লাগছে। জমিনের ভিতরে অসংখ্য কেড়ামাকড় আছে, এরা জমিনের ভিতরে চলাচল করে জমিনকে ফ্রি করে দেয়। আমরা বেকার মনে হয়, কোনো বেকার নেই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ শিখাইছেন, তুই বলো যে আমার দয়াময় আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন। এই ক্রীড়া মাখন গুলো বিরাট দুর্গা পালন করছে, চাউল নিয়ে গবেষণা করছে, মাছ খেতেছে, মাছ কোথায় তৈরি হল, কোন রব্বুল আলামিন হ্যাঁ একটা ডিমের থেকে এত লক্ষ লক্ষ মাছ তৈরি করছে। ডিমের ভিতরে কত মাছ সেটাকে বড় করছে, ধরার জন্য আলাদা লোক রাখছে, সেটা ধরছে। হ্যাঁ, আমি বাজার থেকে কিনে আনছি, বিভিন্ন পাত্র কত কিছুর পরে আপনি প্লেটে 10 মিনিটে খেয়ে যাবেন। এর ভিতরে কত হাঙ্গামা গেছে, বছরকে বছর লাগছে এটা তৈরি হয়েছে, আর আমরা 10 মিনিটে খেয়ে যেতে। মাছটা নিয়ে গবেষণা করেন, এই মুরগিটা নিয়ে গবেষণা করেন, এই মুরগি পাকাইতে মশলা আসছে, হ্যাঁ এই মশলা নিয়ে গবেষণা করেন। মশলা কোথায় তৈরি হয়েছে? বাংলাদেশে তো তৈরি হয় না, কোথায় তানজানিয়া, কোথায় কোন কোন দেশ, সব জায়গায় দ্বীপের মধ্যে এই মশলাগুলো হয়েছে, সেখান থেকে ব্যবসায়ীরা আমাদের দেশে আনছে। প্রত্যেকটা জিনিস গবেষণা করলে মানুষ আল্লাহকে মানতে বাধ্য হবে। তার এই প্লেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
হ্যাঁ, কোথায় খেয়েছিলাম চাউল, হ্যাঁ, আর বারবার মাছ, পাকিস্তানের কথার কথা মুরগি, তানজানিয়ার মশলা, অমুক জায়গার এই জেলি, সব হাজার লাখ জিনিস আল্লাহ সামনে দিয়ে দিতেন। কেমনে সম্ভব হবে? তিনি রিজিক দাতা, কিভাবে রিজিক করতেন? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার কুদরতকে ছড়াইতে দেয় রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তুমি স্বাধীনভাবে, কেউ তোমাকে বাধ্য করবে না। কোন কাফেরকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করা যায় না, লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু মুসলমান হওয়ার পরে যদি সে নামাজ না পড়ে, যাকাত না দেয়, হজ না করে, তারপরে বহুত আইন আছে। মুসলমান হওয়ার পরে আর এগুলো চলবে না। তুমি যেন আল্লাহকে মাননেওয়ালা কথা বলছিস তো মানতে হবে। এখনো এই কথা চললে হবে না। ধর্মের মধ্যে তো কোনো জবরদস্তি নেই, তোমার চলো না। যেন মুসলমান নামাজ পড়ে না, অন্য মাঝাবে এরা শাস্তি হলো পাগল করে দাও, তাকে কাজী সাহেবের কাছে পেশ করা হবে, কাজী সাহেব পছন্দ করে দিবে। 3 মাঝাবে এইসব। মুসলমান কালেমা পড়ছে, নামাজ পড়ে, দেখা যায় না। নামাজ না পড়লে শাস্তি, যাকাত না দিলে শাস্তি। আল্লাহ রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে কিছু লোক বলছিল আমরা যাকাত নিজেরা দিব। ওই সময় ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত ছিল, যাকাত হুকুমত নিত, নিয়ে আবার যে এলাকায় নিত ওই এলাকায় আবার ই করত, গরিবদের মধ্যে হুকুমতের পক্ষ থেকে বন্টন করে। কিছু মুসলমান এটা অস্বীকার করে, যেন আমরা হুকুমতকে দিব না, আমরা নিজেরা দিব। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, অবস্থা হলো, ফয়সালা হয়ে গেল তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, যুদ্ধ। কোন পয়েন্টের উপরে? যে শরিয়াতকে উঠাইছে। আল্লাহ রাসূলের সময় যাকাত আল্লাহ রাসূলের হাতে বুঝাই দেওয়া হয়েছে, বাইতুল মালে, বাইতুল মাল থেকে বন্টন করা হয়েছে। তারা এখানে কিছু উল্টা করছে, আর এক জায়গাতে উল্টা করার সুযোগ দিলে এ রাস্তা বহুদূর করা, বহুদূর করা। শরিয়াতের আর রূপরেখায় বুঝি পাওয়া যাবে, মন গড়া শরিয়াত হয়ে গেছে, যুদ্ধ করা সব কতল হয়ে গেছে। এগুলো তওবা করে হাদিসে হকে আছে, বুখারী শরীফে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘটনা। আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, যাকাতের উট তো দূরের কথা, আল্লাহ রাসূলের জামানায় যাকাতের উটের সাথে যে রশি দেওয়া হতো, দড়ি, এই রশিও যদি তারা না দেয় তা আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। শরিয়াতের এইটুকু পরিবর্তন আমি গ্রহণ করবো না, হইতে দেব। মুসলমান হয়ে গেলে তখন কিন্তু এসব সুযোগ নেই, যে নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। আর দলিল দেখে ইসলামে তো কোনো জবরদস্তি নেই, এগুলো গলত। কাফেরদের কথা নিয়ে দিদির সাথে লাগে, ওই মশলা তো কাফেরের জন্য, আপনার আমার জন্য না। আপনাকে আমাকে আল্লাহ মুসলমান বানায়, সৃষ্টির সেরা বানায়, ফেরেশতাদেরকে দিয়ে আদি পিতাকে সম্মান সূচক শ্রদ্ধা করে প্রমাণ করে দিতে যে আদম জ্ঞানে, এলেমে, আমলে তোমাদের থেকে উঠবে। পাপ ফেরেশতাদের সামনেও প্রমাণ করে দিতে আদমের যে পরিমাণ এলেম আছে তোমাদের সে এলেম।
আসল যে আমল করবে তোমরা সে আমল করতে সক্ষম নও। তারা তো মেশিনের মতো আমল করে। মেশিন আপনি যা দিবেন তাই, টেপ রেকর্ডে আপনি যা ঠিক করতেন তাহলে ওইটাই আসবে, দুপুর আটটা থাকবে না। ফেরেশতার ইবাদত এরকম, কাউকে রুকু করতে বলছে রুকুই করতে হবে, কাউকে সিজদা করতে বলছে সিজদাই করতে হবে, কাউকে সুবহান আল্লাহ পড়তে বলছে সুবহান আল্লাহ পড়তে হবে, কাউকে আলহামদুলিল্লাহ পড়তে বলছে আলহামদুলিল্লাহ পড়তে, যাকে যেটা দিচ্ছে ও এটা নিয়ে আসবে। মানুষ এক এক দিনে হাজার রকম কাজ করছে, দিন দুনিয়ার কাজ মিলে কত রকম কাজ করছে, তাদের কিন্তু এই যোগ্যতা নেই। এই জন্য যত তারা বলছিল তাহলে এদিকে মানে দিচ্ছেন, এদের কিছু উপাদান দিচ্ছেন আপনি, এটা তো বোঝা যাচ্ছে এরা খুব খারাপ দিল। এদের উপাদান গুলো দেখেই বোঝা যাচ্ছে আগুন আছে, আগুন তো জ্বলে ওঠে, এগুলো দেখে বোঝা যাচ্ছে দিমা খুব খারাপ দিল। তাদের এই কথা আল্লাহ তাআলা গ্রহণ করেন, একটাই কথা বললেন, আলাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো। এদের ভিতরে সমস্ত গুনার স্পৃহা থাকবে, গুনার দিকে তার মন ভাবিত হবে। এত সত্য সে আল্লাহর ভয়ে গুনাহ করে না, মামুলি কথা। ফেরেশতার উপরে কি এমনি চলে গেছে? ফেরেশতার তো গুনার কোন চাহিদাই হয়, ফেরেশতাদের ভিতরে গুনাহের কোন চাহিদা নেই। বাড়ি গাড়ি নারী মানুষের যেগুলো চাহিদা, হ্যাঁ, যার জন্য সে কত বড় রিস্ক নিচ্ছে, জানের রিস্ক নিচ্ছে এইগুলো হাসিল করার জন্য, এর কোন চাহিদা তাদের মধ্যে নেই। আর মানুষের সব চাহিদা, এই চাহিদার পরও যেটা আল্লাহ অনুমোদন করে নাই, আল্লাহ হারাম ঘোষণা করেছেন, নাজায়েজ ঘোষণা করেছেন, আল্লাহর খাস বান্দারা হারে কাছে দেখছে, লাখ টাকা লাভ থাকতে পারে ওখানে, লাখ টাকা, ওই লাখ টাকায় সে নেই, আল্লাহ হারাম ঘোষণা করে। ডেস্টিনি হলো দেখেন না, টাইম বাম করে আপনাকে মাসের মধ্যে লাখপতি বানিয়ে দিল, টাইম বাম করতে থাকবে, লেফট রাইট করতে থাকবে। তো ঢাকার সমস্ত ফতোয়া বিভাগ থেকে একযোগে ফতোয়া দেওয়া হয়েছে যেটা জুয়া। ডেস্টিনি এটা একটা জুয়া, কাফেররা আবিষ্কার করছে, এরা আগে বহুবার মাইন খেয়েছে, চলে পড়ার চলে, পড়ার চলে, তখন তারা একটা নাম দিয়ে শুরু করে, শাড়ি বদল করে, ওই নামে তারা এগুলো শাড়ি বদল, আবার কিছু লোকের হ্যাঁ ফকির বানায়, তাদের সম্পদ লুটফট করে, যার অর্থেই হাজারো লোকের সম্পদ লুণ্ঠিত হবে, একজন দুজন ফুলে ফেটে পালা গেল, সব দোয়াতেই। এইটা ঢাকা শহরে যত নামি দামি মাদ্রাসা আপনার জন্য ছিলেন সমস্ত মুক্তিরা ফতোয়া দিয়েছে, এবং সেটা একটা বই আকারে ছাপা হয়ে গেছে, বই আকারে এই ফতোয়া ছাপা হয়ে গেছে। এরপরও যদি কোনো দিনদার লোক এটা করে বুঝতে হবে এর দিনদারি ভণ্ডামি, এর দিনদারি নামাজ রোজা সম্পূর্ণ ভণ্ডামি, যে হালাল হারাম মানে না, হারাম খাইতেছে, এর এই ইসলামের লিবাসের কি অর্থ? আবার মানুষকে হারামে দাওয়াত দিচ্ছে, নিজের গুনাহের জবাবদিহি করা যায় না, নিজের গুনাহ নিয়ে নিজে অস্থির,
অন্য মানুষের জাহান নামের বোঝা কাঁদতে নিচ্ছে। এই দেশগুলিতে যারা বিনিয়োগ করতেছে, হ্যাঁ, যারা সদস্য তালাশ করতেছে, নিজেও জাহান নামে হয়েছে, আরো জাহান নামের দাওয়াত দিচ্ছে। আবার সে মনে করে আমি একজন দিনদার নয়, দাবি করলে দিনদার হওয়া যায়, দিনদারি কর্তৃপক্ষ হয়। 5টা বিষয় আপনাকে মাপা হবে। 5টা বিষয় যদি আপনি পাস করতে পারেন তখন আপনাকে দিনদার বলা হবে। আপনার ইমান আকিদা দেখা হবে। সহি আছে, কোন এক জায়গায় ব্যস্তম আছে, কোন এক জায়গায় ব্যস্তম থাকলে সে ইমান থেকে বহিষ্কার। কিসের দিনদারি? কিসের দিনদারি? পুরা কপাল আপনি কালো করে ফেলছেন চিন্তা করতে করতে। কিন্তু ইংলিশে বলতে পারবেন, ইংলিশ তো আপনার জমিনের কোন জায়গায় খালি রাখেন। কিন্তু কি হয়েছে, তারা নামাজ কি কাজে লাগছে? এক নাফরমানি করে সব শেষ করে দিই। আমরা 5 নাফরমানি করি। ইমান আকিদার প্রশ্নে এক জায়গায় যদি আপনারটা না মেলে, সাহাবায়ে কেরামের নমুনার সাথে আপনার আমার সমস্ত ইবাদত, সমস্ত হজ যাকাত, সমস্ত কোরবানি সব কম, সব বাতিল। ওই ইমান দেখা হবে। ইবাদত বন্দেগী সুন্নতের উপর আছে কিনা, আপনার ইবাদতের রাসূলের তরিকা পাওয়া যাচ্ছে কিনা দেখা হবে। আপনার রিজিক 100% হালাল কিনা না হারাম মিশানো আছে দেখা হবে। আপনি আমি বাপ মায়ের হক, বিবির হক, সন্তানের হক, ভাই বেরাদারের হক, পাড়া প্রতিবেশীর হক, জীবজন্তুর হক অধিকার আদায় করতেছি না কষ্ট দিচ্ছি দেখা হবে। আপনার আমার অন্তরে 10টা রুহানি বিমারি আছে, 10টা রুহানি ব্যাধি আছে। আমরা এগুলো চিকিৎসা করাইছি কিনা, পরে ওই রোগগুলো থেকে দূর করেছে কিনা, যেটা আত্মশুদ্ধি বলা হয়, তা দেখা হবে। এবং শেষ নবীর উম্মত হিসেবে এই 5টা বিষয় অন্য ভাইয়ের কাছে আমরা দাওয়াত কোথায় দিতে গেলে প্রত্যেকটা শেষ নবীর উম্মতের উপর দায়িত্ব। যে কথা মানে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, নবুয়তের বিল্ডিং এর শেষ কি বলা হয়েছে, আর কোনো ইটলা করার জায়গা নেই। বিশ্বাস ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, নবী আসবেন কিভাবে থাকবে? এই উম্মতের কোরবানি যারা থাকবে, কাজেই ওই 5টা বিষয় দাওয়াত করতে। এই 6টা বিষয় একটা মুসলমানকে মাপা হবে। যদি 6টাতে পাস করে তখন আল্লাহ রেজিস্টারে সে একজন মুমিন মুত্তাকি। এর আগে আপনি আমি দাবি করতে পারি, কিন্তু এই দাবি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা তা বলা যায়। সব বিষয়গুলো সামনে রাখতে হবে। আশরাফুল মখলুকাত করা হয়, আশরাফুল মখলুকাত করা হয়, এবং আমার থেকে কিছু কোরবানি চাওয়া হয়। এই রমজান গেল, তখন তো জানের কোরবানি, না খেয়ে থাকা, এটাকে জানের কোরবানি বলা। না খেয়ে থাকা, সারাদিন না খেয়ে থাকতে হবে, জানের কোরবানি। কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেছে, সেখানে জানের কোরবানি পেশ করতে হবে। আপনি শহীদ হতে পারেন, গাছী হইতে পারেন। হাদিসের মধ্যে আসছে জেহাদের জজ্বা যার দিলের মধ্যে নেই, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যার দিলের মধ্যে নেই, এর মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। দিলে রাখতে হবে। তাই আপনার জীবনে ওরকম জিহাদ হোক না না হোক, হাজার লোকের জীবনে জিহাদের কোন সুযোগ আসে না। কিন্তু ইসলাম বলে তুমি নিজের দিলের ভিতরে যত্ন রাখো। ওদের সব ওলামায়ে কেরাম দিনে বলে এখন যে পরিস্থিতি হয়ে গেছে, এই পরিস্থিতিতে আমাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে।
দুশ্মন বাহিনী ঢুকে গেছে, কাফেররা আমাদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করতেছে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। এখন সমস্ত মুসলমানের বলে জিহাদ ফরজ হয়ে গেছে। এরকম কত বিপরীত আসে, প্রত্যেকটা মুসলমান তো একজন আসতে পারে। এই জজবা, এই আবেগ দিলের মধ্যে লালন করা একটা জরুরি দায়িত্ব। এই আবেগটা দিলের মধ্যে নেই, হাদিস আসছে নেফাকের উপরে, মুনাফিকের উপর তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা জান মালের কুরবানি দিচ্ছে, কোথাও জানের কুরবানি, কোথাও মালের কুরবানি। যাকাত দিচ্ছেন আপনারা, রমজানে আমরা কম বেশি যাকাত দিই, মালের কুরবানি। এখন হাজারো লাখো লোক হজে চলে গেছে, এখানে উভয়টার কুরবানি শরীয়ত বলতেছে, যেখানে জানের কুরবানি আছে একসাথে দুটা হয়ে গেছে। কিন্তু আছে শুধু জানের কুরবানি, এই নামাজ রোজা এগুলো জানের কুরবানি, যাকাত জানোয়ার কুরবানি এগুলো মালের কুরবানি। কিন্তু হজটা জয়েন্ট, এখানে বহু দৌড়দৌড়ি আছে, বহু দৌড়দৌড়ি আছে। তওয়াফের ভিতরে এমন ভিড়, এর মধ্যে তওয়াফ করা, এর মধ্যে সাই করা, এই 5-7 কিলোমিটার হাঁটাহাঁটি করে কঙ্কল মারা 3 জায়গায়, অনেক দৌড়দৌড়ি আছে। আবার সেইখানে কুরবানি করার জন্য কুরবানির মাঠে দৌড়ালো, ওখানে জানও ক্ষয় করতে হয়, মালও ক্ষয় করতে হয়, উভয়ের কোরবানি আছে। এইসব কোরবানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেন, হে ফেরেশতারা তোমরা যে পরামর্শ দিয়েছিলে যে এইগুলো তৈরি করে কি হবে, আপনার ইবাদতের জন্য তো আমরাই রয়ে গেছি, এরা কোন খাবারই পারবে বলেছিল। এখন দেখো তোমরা এগুলো পারবে। তারা যেখানে জানের কোরবানি চেয়েছি জানের কোরবানি দিচ্ছে, যেখানে মালের কোরবানি চাইছি মালের কোরবানি দিচ্ছে, যেখানে জান মাল উভয়টার কোরবানি চেয়েছি উভয়টার কোরবানি দিচ্ছে। একটা তো তোমরা পাবে, তাহলে তোমরা তাদের জন্য ইস্তেগফার করো, তাদের খেদমত করো। হাজারো ফেরেশতা আল্লাহ আমাদের খেদমতে লাগিয়ে রাখে, আমাদেরকে জিন্নাতদের থেকে পাহারাদারি করতেছে। হ্যাঁ, কেউ আমল লিখতেছে, বলো ফেরেশতা 2 ফেরেশতা আমাদের আমলগুলো নোট করছে, কিরামান কাতিবিন, উভয় ফেরেশতার নাম কিরামান কাতিবিন। আমাদের সমাজে প্রচিত হয়ে গেলে ডান পাশেরটা কিরামান, বাম কান্দেরটা কাতিবিন, এটা গলত। দুজনেরই নাম কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক হয়, সম্মানিত লেখক হয়। এটা হয় না যে এই লোকের নাম সম্মানিত, এই লোকের নাম লেখক হয়, দুজনের এই নাম, দুজনের এই নাম। কারণ ডান কান্দের যিনি আছে তিনি লেখি লিখছে, তিনি আমি। বাম কান্দের যিনি আছে তিনি গুনাহ লেখেন, উনি আমার মাহমুদ। আমির সাহেবের পারমিশন না পাইলে তিনি গুনাহ লিখতে পারেন। আমির সাহেব সহজে পারমিশন দেয় না। দেখো তওবা করে কিনা, দেখো অন্য কোন ইবাদত করে কিনা, যে ইবাদতের দ্বারা তার এই গুনাহটা মুছে যায়। সব দেখার পরে তারপরে যে পারমিশন দেয় লেখা। অসংখ্য ফেরেশতা তারা আমাদেরকে ঘেরাও করে রাখছে, আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে, পাহাড়দারি করতেছে, আমাদের আমল লিখতেছে, আমাদের জন্য দৃষ্টির ইন্তজাম করতেছে। আল্লাহর হুকুমে আমাদের জন্য কি করতেছে, দৃষ্টির ব্যবস্থা করতেছে। এটা আল্লাহ একটা দায়িত্ব দিয়ে রাখছে।
এইভাবে ফেরেশতারা আমাদের খেদমত করবে এবং যখন নাকি আমাদের জিন্দেগির ভিসা শেষ হয়ে যাবে এক ফেরেশতা আসবে আমাদেরকে নিয়ে আল্লাহর সাথে মিলাই দিবে। এই তো সবচেয়ে ভালো ফেরেশতা। কেন যার জন্য এত কোরবানি করতেছি আমরা তার সাথে মিলাই যাওয়ার দায়িত্ব নেই ভালো। আর বুদ্ধ লোকেরা ওই ফেরেশতারে গালাগালি, জ্ঞান নেই। মৌতকে তো তোহফা বলা হয়েছে, হাদিয়া বলা হয়েছে। আল মৌত তোহফাতুল মুমিন, মৌত মুমিনের জন্য হাদিয়া, তোহফা। এই জন্য সারা জীবন যার জন্য কোরবানি পেশ করছে, ত্যাগ স্বীকার করছে, এই মৌত একটা সেতু বন্ধন। এই মৌত মানুষটাকে নিয়ে সেই রব্বুল আলামিনের সাথে মিলাই দিচ্ছে। এর জন্য তো সে কোরবানি করলো, এর জন্য সে কোরবানি করলো, আর সেটার জন্য ভয় পাইতেছে, এরা তো হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কোরবানির দায়িত্ব দিয়েছেন, বিভিন্ন কোরবানির দায়িত্ব দিয়েছেন, এবং এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতার উপর আমরা শ্রেষ্ঠ প্রমাণ করেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রমাণ করেন। তো বলতেছিলাম এই রমজানে জানের কোরবানি গেল, আবার এখন যারা হজে গেছে জান মাল গুরুরা, আমরা যারা যেতে পারি নাই, আবার নিসাব পরিমাণ মাল আছে, নিসাব পরিমাণ মাল আছে। জাকাতে তো মালটা পুরা বছর থাকতে হয়, জাকাতে নিসাব পরিমাণ মাল পুরা বছর হাতে থাকলে জাকাত দেওয়া ফরজ। কিন্তু কোরবানির সময় কিন্তু তা না, জাকাত থেকে এখানে দুই জায়গায় ব্যস্ত হবে, ওখানে মালটা সারা বছর থাকতে হবে, এখানে মালটা 3 দিন। এই 3 দিনের কোন একদিন যদি আপনার কাছে নিসাব পরিমাণ মালের মালিক হন, আপনি 10, 11, 12, 10, 11, 12 জিলহজ, তো কুরবানি ওয়াজিব হয়ে গেল, মানে সারা বছর, আর এখানে 3 দিন। আর একটা পার্থক্য আছে, জাকাতে 4 রকম মাল ধরা হয়, স্বর্ণ, রূপা, তারপরে নগদ টাকা, ব্যবসার মাল। জাকাতের মধ্যে এই 4 রকম মাল ধরা হয়। আর যেগুলো ছিল আমাদের দেশে নেই, যেমন কয়টা উট হলে জাকাত দিতে হয়, 5টা উট হলে জাকাত দিতে হয়, কয়টা বকরি হলে জাকাত দিতে হয়, কয়টা গরু হলে জাকাত দিতে হয়। সেই গরুগুলো আবার অধিকাংশ বছর নিজেই চলাফেরা করে খায়, মালিকের খাওয়ানো লাগে না। সেগুলো আমাদের কেন প্রয়োজ্য না, এই জন্য ওই মালের আমি আলোচনা করতেছি। এখানে প্রযোজ্য 4 রকম মাল আমাদের এখানে দেখা হয়, স্বর্ণ রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। প্লাটিনাম, এই ধরনের আরো কত মণিমুক্তা আছে, এগুলো কেউ ব্যবহার করে তো জাকাত আসবে, স্বর্ণকে দাবি জাকাত আসবে। এখানে কোনো কিয়াস চলবে না, আমাদের কোনো অনুমান চলবে না। আল্লাহ যা বলতে চাই, আল্লাহ বলেন না ওটা জাকাত আসবে। কিন্তু কেউ যদি ওইগুলোর ব্যবসা করে, প্লাটিনামের কি করে, ব্যবসা করে, হীরা বলে এর ব্যবসা করে, অন্য কোন মণিমুক্তার ব্যবসা করে, তখন কিন্তু আসবে। এটা একটা ব্যবসার মাল করলেন, ওই হিসেবে ওটা তখন জাকাতের মধ্যে ছিল। কিন্তু স্বর্ণের অলংকার ব্যবসা করলে জাকাত দিতে হবে। মহিলারা অলংকার হিসেবে পরিধান করে, ব্যাংকে জমা রাখে,
জাকাত দিতে, কোরবান করলেও জাকাত দিতে হবে, ব্যাংকে জমা রাখলেও জাকাত দিতে, এই চারটে। তো জাকাতে এই চারটে মাল ধরা হয়। কিন্তু এই যে কোরবানি আছে, এই কোরবানিতে সৎকায় ভেতরে সেখানে কিন্তু আর একটা বাড়বে, ওই চারটে তো আছেই, আর একটা বাড়বে। সেটা হলো প্রয়োজন অতিরিক্ত কোন সামান, কোন মাল, ওই চারটের বাইরে প্রয়োজন অতিরিক্ত সামান। আপনার 3 বিঘা 20 বিঘা জমিন আছে, 10 বিঘার ফসলে আপনার চলে গেছে, মানে বাকি 10 বিঘা প্রয়োজন অতিরিক্ত সামান না। এর কারণে জাকাত না আসতে পারে, কিন্তু সৎকায় ফেতর আসবে এবং কোরবানি আসবে। এরকম যে কোনো সামান, আপনার একটা দামি খাট থাকে না, খাট পালঙ্ক, দামি 2 লাখ টাকা 3 লাখ টাকা পড়ে আছে, বানাইছেন কোন উদ্দেশ্যে বানাইছিলেন, এখন কাজে লাগতেছে, কত দূরে খরচ তৈরি করে পরে কাজে লাগাইতে পারবে, পড়ে আছে, ব্যবহার করতেছেন না আপনি, এক রুমে পড়ে আছে, তো ওটা প্রয়োজন অতিরিক্ত সামান। এই কারণে আপনার উপরে কোরবানি আনবে, সৎকার ভিতরে আসবে, এরকম যে কোনো জিনিস ক্ষতি হয়। এটা মানে তার খুব কম লোকই বাদ থাকবে। টেলিভিশন যতটা গুনার আড্ডা, হারাম, কিন্তু ওটা কারো ঘরে থাকলে কোরবানিও আসবে, সৎকার ভিতরে আসবে। কেন? প্রয়োজন অতিরিক্ত মাল, ইসলামের কোনো প্রয়োজন নেই, এর কোনো প্রয়োজন নেই, না রাখার প্রয়োজন আছে, না রাখার প্রয়োজন আছে, রাখার কোনো প্রয়োজন নেই। রাখলেন কেন? কোরবানি নেন, আর বাকি সব কিছু জমা থাকে, আরো শাস্তি আছে। তার প্রয়োজন অতিরিক্ত সামান, আপনার অনেক সেট আছে, প্যান্ট কোট পরেন 2-3টা, পড়ে আছে 20টা, ধরলে দাম ধরলে অনেক টাকা হবে। এখন নিঃশ্বাস তো করছে না, বর্তমানে রূপার দাম হিসেবে নেশাব হল 25,000 টাকা মাত্র। তা আপনার 25,000 টাকাতে কাপড় পড়ে থাকে, সেটা প্রয়োজন অতিরিক্ত সামান, এর জন্য আপনাকে কুরবানি করতে হবে। এই পার্থক্য হয়ে গেল। ওখানে পুরা বছর মালটা থাকতে হবে, এখানে 3 দিন, ওখানে 4টে মাল ধরা হবে, এখানে 5টা মাল ধরা হবে। প্রয়োজন অতিরিক্ত সামান যদি কারো থাকে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে। চাইছে বড় জানোয়ারের 1 ভাগ নিক, 7 ভাগের 1 ভাগ, অথবা ছোট জানোয়ার, বকরি, ভেড়া, দুম্বা, যার বয়স 1 বছর হয়ে গেছে, যে বকরি ভেড়া 1 বছর হয়ে গেছে, এটা দিলে হবে। এটা সম্পর্কেই আমি শুরুতে আয়াত করেছিলাম। রাসূল তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছিলেন। খলিল, খলিল মানে হলো খালি, খালি শব্দ থেকে খলিল নেওয়া হয়। কল্পের ভিতরে একটা খালি জায়গা আছে, খুব অল্প সিফা থাকে, যার মোহাব্বত ওই খালি জায়গায় রাখা হয়, তাকে খলিল বলা, খলিল বলা, আরবিতে তাকে খলিল বলা। যে কোনো মোহাব্বতের লোকের খলিল বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে যে খলিলুল্লাহ বানাইলেন, এমনি না, এর জন্য তাকে অনেক কুরবানি পেশ করতে। আল্লাহর কাছে কুরবানির করে মানুষের দাম বাড়ে। আল্লাহর হুকুমের সামনে
যে যতটুকু কোরবানি পেশ করে আল্লাহর কাছে তার ততটুকু মূল্যায়ন নেবে। তিনি এরাক যখন ছিলেন নমরুদের আগুনের মধ্যে পড়লেন, লম্বা তিনি নমরুদকে স্বীকার করলেন। নমরুদ তো খোদায় দাবি করছিল, স্বীকার করলেন, যে কারণে আগুনে ফেলা হল। আল্লাহ আগুনকে ফুলের বাগান করে দিল। তো নমরুদ জিজ্ঞেস করছিল, তোমার খোদার কি গুণ আছে? বললো, আমার খোদা জিন্দাও পারেন, মুর্দাও পারেন। মায়ের পেটেটা শিশু যখন আছে 4 মাস পরে রু দেওয়া, 4 মাস পরে 3 চিল্লা পরে রু দেওয়া, তার আগে রু আছে। তিনি চিন্তা করলেন, আবার একটা রুটা নিয়ে নেন, মোটা করে। তো মোটা মাথাও লাগবে। বহু রাজা বাচ্চা চলে গেছে, তাদের জ্ঞান গরিমা হ্যাঁ সব ছিলই না। এসব গাধাদের তো আল্লাহ বাচ্চাই দিচ্ছে, আন্তর্জাতিক গাধা, এদের তো বাচ্চাই দিচ্ছে। তো নমরুদ কি করলো, জেলখানাতে করে লোক আনলো, আরে একটা কতল করে দিল, আর তাদের মুক্তি দিয়ে দিল। যে বলেছে আমি তো এই লোকটাকে চিন্তা করলাম, এই লোকটাকে মোদ্দা করলাম, তোমার কথা তো আমি তো পারি। চিন্তা করলো কেন, আগেই কি ছিল, আগে তো চিন্তা ছিল, জেলের তো না মুক্তি দিচ্ছে, এই জন্য করতেছে আমিও তো মোদ্দা করলাম, চিন্তা করলাম। তখন ইব্রাহিম খল্লা বুঝলেন যে এই লোকটা নেহাত বোকা আছে, এরা এত সূক্ষ্ম কথা বললে হবে না, এখানে মোটা কথাতে বুঝাইতে হবে। 3 পাড়ার 2য় পৃষ্ঠায় ঘটনা আছে, 3 পাড়ার 2য় পৃষ্ঠা। তখন থেকে আচ্ছা ঠিক আছে, আমার খোদা পূর্ব দিকে সূর্য উঠায়, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিকে উঠাও। এখন তখন আর কিছু করতে পারো, হয়ে গেছে, বেকুব হয়ে গেছে। কিন্তু চালাক হলে কিন্তু কইতে পারতো না, এদিকে তো আমি উঠাই দিচ্ছি, দিকে তো এতদিন আমি উঠাইতেছিলাম, তোমার খোদার এরকম দিকে উঠাইছে পশ্চিম দিকে। সেটা কইলে আল্লাহটা করে দিচ্ছে, আল্লাহ পারে না। আমাদের আগে পশ্চিম দিকে শুধু উড়াবে না, তখন তো তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে, কোন তওবা এরপর আর গ্রহণযোগ্য হবে না। কোন কাফের মুসলমান হলে ওটাও গ্রহণযোগ্য হবে। তবে এদিকে উঠবে আল্লাহ ভালো লাগবে। এজন্য তওবা করার জন্য বসে আছে, বুড়া হয়ে গেলে তওবা করবো, তার যদি সূর্য উঠে পড়ে, যারা এই আশায় বসে আছে চুলদারি পাকুক, তারপর তওবা করে দিব। এই পাকার আগে যদি পশ্চিম দিকে ওঠে তখন উঠবে, কে জানে, সন্তানিক তো বলা হয়নি। বাস, কারো তওবা কবল হবে না, কারো ইমান গ্রহণযোগ্য হবে না। আগের তো যারা তওবা করছে, আগের তো যারা মুমিন আছে, ওদেরটা ঠিক আছে। নমরুদের সাথে তর্ক বিতর্ক হলো, আগুনে পড়লেন, পরে উনি এই এরাক ছেড়ে দিলেন, এরাক ছেড়ে সামনে চলে গেলেন। সেইখানে আর এক কুরবানি, বিবি বাচ্চাকে রেখে আসতে হলো সেই মক্কা, ওখানে কোনো আবাদি ছিল না, সে মক্কায় রেখে আসতে হলো, কয়েকটা খেজুর, কিছু পানি, আর এক কুরবানি। এই যে কোরবানি ওনার জিন্দগি, আজীব আজীব কোরবানি। এরপরে এই বাচ্চা একটু বড় হয়েছে, 10-12 বছর বয়স হয়েছে, বাবুর সাথে চলাফেরা করতে পারে, আর এক করবে কি, আল্লাহ স্বপ্নের মধ্যে হুকুম দিলেন, তোমার এই বাচ্চা আমার জন্য কোরবানি করে দেবে। এখন নবী যে স্বপ্ন,
নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীদের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্নের মতো না। সন্দেহ করার অবকাশ নেই। তিনি আল্লাহ নবী। চিন্তা করলে হঠাৎ নিয়ে তলবের গল্প ছেলেরা কি বুঝবে, বাপে এরকম করে গেল, মুশকিল না। আগেই কথাবার্তা বলে তাকে প্রস্তুত করে নেওয়াটা ভালো মনে করে, যাতে মূল সময়ের মধ্যে খেলাফালা না করে, ফাড়াফাড়ি না করে। তিনি পরিষ্কার বললেন, বেটা আমি স্বপ্ন দেখেছি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর জন্য তোমাকে জবাই করব। ইন্নী আরা ফিল মানাম, মানাম মানে স্বপ্নে, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করব। জবাই থেকে আযবাহু, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মন্তব্য বলো, এই ব্যাপারে তোমার কি মন্তব্য, কি বলতে চাও? আল্লাহ এই নাবালেগ বাচ্চা, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই নাবালেগ বাচ্চা বলতেছে, ইয়া আবাতি, হে প্রিয় পিতা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি করে ফেলেন, করে ফেলেন। আল্লাহর আদেশ পুরা করেন। তিনি মনে করছেন আমার হয়তো কিছু নস্কেপ করা লাগবে, আল্লাহর হুকুম মানার উপরে কিছু তাস্কিল করতে হবে। কোনো তাস্কিল লাগে নেই, বেটা নিজেই করছে, আব্বা আল্লাহ যা বলেছেন ওটাই করে না, রইল আমার মশলা, আমার জন্য চিন্তা করবেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাইবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাগাই দিবে আল্লাহ যদি চায়, এটা না লাগাইলে আমার নিজের পড়াই হয়ে যায়। দেখেন পড়াইও করলেন, আপনি অবশ্যই আমাকে পাইবেন ধৈর্যশীলদের কাতার। এমনি করলে তো নিজের পড়াই হয়ে যায়। আরে সাংঘাতিক দেখা যায় আপনি না, আমি সাংঘাতিক না, এটা আমার আল্লাহর মেহরবানি, আমার আল্লাহর মেহরবানি, তার তৌফিকের দ্বারা এটা সম্ভব হবে। এই জন্য আল্লাহর উপর ছেড়ে দিলেন ইনশাআল্লাহ। ইন মানে যদি, শাহ মানে চান, আর আল্লাহ মানে আল্লাহ। যদি আমার আল্লাহ চান ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল কাতারে পাবেন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا। এখন যখন বরং ছেলে আরো হাতিতে যা পাওয়া যায়, ছেলে ওখানে যাওয়ার পরে কত তো 3 জায়গায় ইবলিস ধোঁকা দিল। যখন ওনাকে নিয়ে রওনা করলেন মক্কা থেকে মিনায়, মিনায় কইছে আল্লাহ, মিনায় নিয়ে কুরবানি করে, মিনায় যে জায়গায় কুরবানি করা হয়েছিল, কুরবানি তো হয় নাই, উনি চেষ্টা করছিলেন ওই জায়গাকে একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আজ পর্যন্ত ওখানে একটা মসজিদ আছে মিনার পূর্ব প্রান্ত, এই মসজিদের নাম হল মসজিদুল কাবসা। কাবসা মানে দুম্বা, কাবসা মানে মসজিদুল কাবসা, দুম্বার মসজিদ। ওই যে আল্লাহ আসমান থেকে দুম্বা পাঠাচ্ছি। তো বলতেছিলাম নিয়ে আসার সময় 3 বার ধোকা দিতে গিয়ে তোমার একটু জমাই করতে, হ্যাঁ, ইবলিসকে পাথর মারত, ইবলিস জমিনে দেবে গেছে। 3 জায়গায় ধোকা দিতে, 3 জায়গায় পাথর মারত। এটা আল্লাহ তাআলার সাথে এত প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত হাদিসের জন্য আল্লাহ তাআলা এই পাথর মারাকে বাধ্যতামূলক করেছে।
এই পাথর সম্পর্ক হাদিস আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পাথর যে মারা হয় এখানে, তো কাউকে তো নিযুক্ত করা হয় নাই এই তিনু জায়গার থেকে পাথরগুলো সরাই নেওয়া, এরকম কোনো দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই, কাউকে সরাইতেও দেখি না। তো এত পাহাড় জমে দেওয়া দরকার পাথরের, কিন্তু এরকম না। পাথরগুলো কোথায় যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের পাথর মারা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যাদের হজ্জে মাবরুর নসিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাথরগুলো আসমানে উঠে। আমাদের এই শরিয়াতে কুরবানির জানোয়ার খাওয়া যায়, গনিমতের জানোয়ার খাওয়া যায়, কিন্তু আগের শরিয়াতে গনিমতের জানোয়ার খাওয়া যেত না, কুরবানি করতে হতো, কিন্তু খাওয়া যায় ছিল, কুরবানি করে রেখে আসতে হতো। আসমান থেকে আগুন আসে, আগুন এসে ওটাকে খেয়ে দেবে। আর যদি কারো কোরবানি কবুল না হয়ে থাকে, ওটা পড়ে থাকে, গরু ছাগলে খেয়ে দেবে, মানুষে খাইতে পারত। আল্লাহ তাআলা এই উম্মতগুলো দয়া করতে আসমান তার আগুন আনবে না, তোমরাই খেয়ে দেবে। এবং কারটা কবুল না হলে আল্লাহ তাকেও বেইজ্জত করে নাই। আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকেও বেইজ্জত করে নাই। সব তো খাওয়াই নাকি পড়ে থাকতেছে না। আগে তো কাজটা কবুল হয় না, এটা ধরো না, এখন তো ধরার কোনো কায়দা নেই। আল্লাহ ইজ্জতকে রক্ষা করলেন শেষ নবীর ওসিলায়, শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই উম্মতকে বেইজ্জত করলেন, বেইজ্জত করলেন আল্লাহ। তো শয়তানকে পাথর মারা হলো, এখানে যে জবাই করতে শুরু করলেন, ওই সময় ছেলে বলেছিল, আব্বা আপনি খুবই ভালো করে হাত দিয়ে দেন যাতে সময় না লাগে, এবং আপনি চক্ষু বাঁধলে নেন, আমার চেহারা নজর পড়লে হয়তো দয়া এসে যাবে, আপনার হাত চলবে না, চোখ বেঁধে নেন, এমনি আন্দাজ করে চালাই দিন, এবং আমাকে উপর করে খাওয়ান, যাতে করে আমার চেহারার উপরে আপনার নজর পড়তেই না। ইব্রাহিম খলিলুল্লাহ সব কিছু চেষ্টা করছে আল্লাহর হুকুম পুরা করার জন্য, যা করা উচিত চেষ্টা করতেন, জবাই হয়ে যাক, আল্লাহ আদেশ পুরা হয়ে যাক, জবাই হয়ে যাক সেটা আল্লাহ চান। আর উনি সেটা স্বপ্ন দেখেন, উনি যেটা স্বপ্ন দেখতেছিলেন জবাই করতেছেন, 3 দিন যে একই স্বপ্ন দেখছেন, ওখানে কিন্তু ছিল উনি ইসমাইলকে জবাই করতেছে, ওরে মাথায় দিকে পায়ের দিকে জবাই কমপ্লিট, এটা কিন্তু একদিনও দেখেন নাই। ওইটুকু প্রচেষ্টা যখন হয়ে গেছে, আল্লাহ তুলির ক্ষমতাকে অফ করে দিচ্ছে। সব দিন তুলি কাটে, আজকে তুলি কাটল, যত চেষ্টা উনি করলেন তুলি কাটল। আসমান থেকে আওয়াজ এসে গেল, وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলছো, যেটুক দেখছো ওটুক করে ফেলছো, যেটুক তোমাকে দেখানো হয়েছিল ওটুক শেষ, এর বেশি দেখানো হয় নাই, তোমার দায়িত্ব নেই, থামো, থেমে যাও, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ বলেন বহুত বড় পরীক্ষা ছিল, নিজের কলেজার টুকরা ছেলেকে, তাও বুড়া বয়সের ছেলে, ওনার তো আজীবন ছেলে ছিল না, ওনার তো আজীবন কোন সন্তান ছিল না, বুড়া বয়সে ছেলেটা নাই,
মা হাজেরার ঘরে। তাকে জবাই করতে পারা সহজ বড় পড়ে, উনি কামিয়াব হয়ে গেলেন। এদিকে আল্লাহ কি করলেন? জিবরাইলের মাধ্যমে আসমান থেকে দুম্বা পাঠাইছিলেন, দুম্বা পাঠাইছিলেন। এবং আদেশ করলেন যে আপনি এখন এটা কোরবানি করেন, এখন আমার আদেশ এটা কোরবানি করেন। ইব্রাহিম খলিলুল্লাহ ওটা কোরবানি করলেন। একটা দুম্বা ছিল, ওই দুম্বার কারণে ওইখানে যে মসজিদ তৈরি হয়েছে ওটার নাম মসজিদুল কাবস। তো হাতে গেলে মিনা ময়দানের পূর্ব প্রান্তে, ময়দানটা খুব পশ্চিম লম্বা, ময়দানগুলো পূর্ব পশ্চিম লম্বা, শয়তানগুলো হলো একদম পশ্চিম প্রান্তে। ওনার মক্কা থেকে আসতেছিলেন, তোর পশ্চিম প্রান্ত আগে পড়ছিল, পশ্চিম প্রান্ত আগে পড়ছিল। ওখানে তো মিনা শুরু হয়েছে, আর জবাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব প্রান্ত, ওইখানে এই মসজিদটা মসজিদুল কাবস। তো শেষ পর্যন্ত বকরি দুম্বা জবাই হয়ে গেল। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তক आने वाला, আল্লাহকে মাননে वाला যত মানুষ তাদের সকলকে এই দিনে যদি সে নেশাবের মালিক হয়, এই দুম্বা, ভেড়া, বকরি বা বড় জানোয়ার, গরু, মহিষ, উট এর কুরবানিকে বাধ্যতামূলক করে দিবে এবং তাদের জন্য নিজের সন্তুষ্টির ফয়সালা ঘোষণা করে দিবে। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই 10 জিলহজ কুরবানি করি, এর হাকিকত কি, কোথেকে আসছে, কেন করি? হুজুর এই জবাব দিয়েছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আল্লাহ তাকে দিয়ে এটাকে চালু করছে। ক্বালু ফামা লানা ফিহা, করলে কি লাভ হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা ফসলের উপরে দেখে লেখা হবে, প্রত্যেকটা ফসল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়া কতগুলো আছে, এর তো জটলা পাকে অনেকগুলো মিলে একটার মতো হয়ে আছে। জটলা পাকে অনেকগুলো মিলে একটা, এটা কি হবে? জটলা একটা ধরা হবে না। বিকুল্লি শারাতিন মিনাস সুক, বিকুল্লি শারাতিন মিনাস সুক হাসানা, জটলা পাকানো ওর প্রত্যেকটা চিকন চিকন যে পশম আছে, এর আল্লাহ তাআলা নেকি দান করবে। আর যার তৌফিক টাকা সত্ত্বেও কোরবানি দিল না, তার সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, সেজন্য আমাদের ঈদগাহের কাছে আসে। মান ওয়াজাদা সাআতান সুম্মা লাম ইউযাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, কোরবানির তৌফিক আছে, কৃপণতা করে কোরবানি দিল না, তার জন্য ঈদগাহ আসা নিষেধ। ঈদগাহ আসা না দিল রসুলের এত বড় নাফরমান হয়ে গেল, এত তাকিদ করা হয়েছে এই কোরবানি। ইনশাআল্লাহ বাকি মশলা বলা হবে। কোরবানি করে 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দিবেন, 1 ভাগ গরিব মিসকিনকে দান করবেন। দান করা হয় আল্লাহকে রাজি করার জন্য, হাদিয়া দেওয়া হয় বান্দাকে রাজি করার জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে আমার কোন বান্দাকে যদি রাজি করা তুমি জায়েজ ভাবে, আমাকে দান করার, আমাকে রাজি করার চেষ্টাতে যা আমি খুশি হব, তার থেকে ওইটাতে বেশি খুশি হব। গরিবকে করবেন দান, আত্মীয়কে করবেন হাদিয়া, কিন্তু সব বেশি কোনটাতে? হাদিয়াতে সব বেশি, দানের থেকে হাদিয়াতে সব বেশি। এই জন্য দেখেন না লোকেরা যে মন্ত্রীর দিয়ে কাজ দিতে যায়, মন্ত্রীরও দেয়, কারো দেয়, মন্ত্রীর বিবিরও দেয়, না হয় মেয়েরও দেয়, এইখানটা নিতে মনে হয়।
যে আল্লাহরে খুশি করাচ্ছে, আল্লাহর বান্দারে খুশি করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ জানে করতে বেশি। তো মশলা এই যে দামের থেকে হাতিয়াতে সব, কেউ যদি সবটা নিজে খায়, আত্মীয় তো কে দিল না, গরিবরাও দিল না, তবুও কোরবানি সই হয়ে যাবে, কারণ এই দানটাকে অজিব করা হয়। আরো শুনে দেখেন, যাকাত ক্ষেত্রে কোনো অমুসলিমকে দেওয়া যায় না, কিন্তু কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া যায়। যেটা দান করা জরুরি না, ওকেও দেওয়া যায়। তাতে কারো পাশে থাকলে দেওয়া চায়। এটা একটা দাওয়াত। এটা একটা কি দাওয়াত। মুসলমানরা এত ভালো, তারা ঈদের দিন আমাদেরকে স্মরণ করছে। যখন এইভাবে তাকে দাওয়াত দিবেন, তারা একটু উপকার করবেন, অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তো আপনার জন্য রাস্তা খুলে গেল। তাকে একটা কথা বলার, দাওয়াত দেওয়ার রাস্তা খুলল। হেকমত করতে হয়, হঠাৎ তাই কলিকে মানে এই জন্য কোরআনে আছে যে হেকমতের সাথে দাওয়াত দেয়। ওইটা কোরবানির কষ্ট দেন, অন্য সময় কিছু ভালো জিনিস হলে দেন, বিপদে পড়লে তাকে সাহায্য করেন, তার পাশে দাঁড়ান। তখন আপনি একটা কথা বললে সে আপনার কথা রক্ষা করে। এইভাবে তাদের জন্য দাওয়াত একটা দায়িত্ব হয়ে গেছে, এটা আদায় হয়ে যাবে। এই কোরবানি আল্লাহ চাইতো কালকে যে শনিবার, এর পরের শনিবার আসতেছে আরো কিছু জরুরি মাসাইল আল্লাহ তৌফিক দিলে সামনের দোয়াতে বলা হবে। আলহামদুলিল্লাহ।